আজই করে যে ঘটনাটা মানে দেশ জুড়ে মানে কলকাতায় যা হচ্ছে, মানে এত মানুষ পথে নেমেছে, তাও যে 20 দিন হয়ে গেছে এখনও কিছু যে মানে অপরাধীদের ধরা এখনও সেই জিনিসটা অবধিও আসেনি যে হয়েছে। কিন্তু আমরা এখনও স্বাধীন হতে পারিনি, মেয়েরা স্বাধীন হতেই পারেনি। ও যে কিছু ফিল্ডে যাও, যে কিছু ফিল্ডে মেয়েদেরকে দেওয়াবে, সব কিছুতে মেয়েদেরই দোষ খুঁজবে। যে মেয়েটা কোনো জামা কাপড়ের মধ্যেও কমেন্ট যে মেয়েটা এই এই যেরকম ড্রেস পরে এ করে, মানে যে তার যে সব বলছে তার মাইন্ডটা যে এত ছোটো সেইটা কিন্তু না, কিন্তু পরের মেয়ের উপর শুধু মেয়েদেরই দোষ, সব কিছু মেয়েদের দোষ। মেয়েটা সত্যি করে, মেয়েটার যে বাবা মা পড়াশোনা শিখিয়ে যে আজ ডাক্তার বানালো, ডাক্তার যে হয়ে ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি। আশা করি তোমরা সব খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো ব্লগ তো কন্টিনিউ দিতে পারছি না যেহেতু মেয়ে ঘুমাচ্ছে না। আজকে প্রচণ্ড রোদ্দুর আর মানে সাংঘাতিক রোদ্দুর, বাইরে মানে জামা কাপড় মেলতে গেছি, মানে গা হাত পা মানে জ্বালা দিচ্ছে। তো তো ঘুমাই না, ব্লগ কি দেবো, মানে অনেক দিন হয়ে গেছে দিনা, অনেক দিন আসি না তোমার সাথে কথা বলছি না, তোমাদের সাথে আড্ডা মারছি না, কিছু যে শেয়ার করবো সেই জিনিসটা হয়ে উঠছে না। তো এইসব কথা বাদ দাও, যেটার জন্যে আমি মানে ব্লগটা বানাচ্ছি আজকে, সেটার জন্যেই আমি আজকের মানে মেয়েকে দিয়ে আজকে মানে ভাবছি আসবই। দেশ তো অনেক বছর আগে স্বাধীন হয়ে গেছে, কিন্তু এখনও মেয়েরা কিন্তু এখনও স্বাধীন হতে পারেনি, স্বাধীনভাবে চলতে পারেনি, স্বাধীনভাবে রাত্রিবেলা যে বেরাবে কাজ করবে সেটা কিন্তু এখনও হতে পারেনি। এত বড় একটা ঘটনা কিভাবে ঘটে গেল, হ্যাঁ, একটা সরকারি জায়গায়, মানে সরকারি জায়গায় একটা ঘটে গেল, মানে এত লোকের মাঝখানে মেয়েটার ফ্যামিলির মানে পাশে, মানে এত লোকে আছে, তাও কিন্তু আমরা এখনও অবধি জাস্টিস পেয়ে উঠলাম না। 20 দিন হয়ে গেল, আর কতদিন চলবে এই জিনিসটা? শুধু পার্টি করেই গেল, এই পার্টি ওই পার্টি এই পার্টি। আদৌ মেয়েটার যে মুদ্রাটা সেইটা কিন্তু কোথাও না কোথাও একটু দেবে যাচ্ছে। আর এত লোক যে রাস্তায় নেমেছে, সরকার কি কিছুই চোখে দেখতে পাচ্ছে না যে আমরা কি এতটাই অসহায় যে একটা জাস্টিস পাওয়ার জন্যে মানে বছরকা বছর লাগবে? 20 দিনে পার হয়ে গেল, আর কতদিন চায়? আইন কি আমাদের এতটাই মানে ন্যূনতম যে মানে অপরাধীদের এখনও খুঁজে বের করতে পারলো না? মা বাবার যে কষ্টটা, সেটা চোখের জলটা, সেটা তো অন্তত আমরা এই যারা দোষী তারা যদি শাস্তি পায়, অন্তত মা বাবার একটু তো হলেও কোথাও মানে মনে একটু শান্তি হবে যে না, আমার মেয়েটার সাথে এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, মানে সেটা দিকে তো মানে মুখ চেয়ে না শাস্তিটা পেলো, যে শাস্তিটা এখনও অবধি তাদের এখনও খুঁজে বের করতে হবে। তার মা বাবার সেই মনের ব্যথাটা যে কতটা হচ্ছে একমাত্র মানে মা বাবাই বুঝবে, মা বাবার দুঃখটা কেউ নিতে পারবে না। কাল ধর্না দিল সারা রাত বসে, এই এত রাস্তায় লোক বেরিয়েছে শুধু মেয়েটার পাশে দাঁড়ানোর জন্য। আমরা সবাই চলো আসি মেয়েটার পাশে দাঁড়াবো, যতদিন না অপরাধীদের ফাঁসি না হচ্ছে কোথাও এই জিনিসটা দাবানো হলে চলবে না। কলকাতার প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছে, প্রত্যেকটা মানুষ। এভাবেই মেয়েটার পাশে আমরা দাঁড়াতে পারি, এর থেকে তো বেশি কিছু আমরা করতে পারি না, সব কিছু সরকারের হাতে। তাড়াতাড়ি ওরা ধরা পড়ুক এই কামনাই করি। আর তো তেমন কিছু আর কি বলবো বলো? এই পার্টি ওই পার্টি, এই পার্টি ওই পার্টি, মানে সব নিজেদের স্বার্থ। মেয়েটাকে নিয়ে যে মানে একটা মানে খেলা শুরু হয়ে গেছে, সত্যি করে মেয়েটাকে নিয়ে একটা খেলা শুরু হয়ে গেছে। এই পার্টি একে ব্লেম দিচ্ছে, ওই পার্টি ওকে ব্লেম দিচ্ছে, এইসব না করে আমরা মানুষত্বটা যেন কোথাও হারিয়ে ফেলছি। আগে মানুষত্বটা, আগে মানুষ, তারপর না পার্টি পলিটিক্স, আগে মানুষ। একটা মানুষের জীবন নিয়ে এরকমভাবে একটা মানে মানুষ চিকিৎসা করাচ্ছে, মানুষ অসুস্থ করতে গিয়ে পেশেন্টদের তার যে জীবনটা এভাবে চলে যাবে, তার মা বাবাও বুঝতে পারেনি, সে মেয়েটাও বুঝতে পারেনি যে আমার এত পড়াশোনা করে মানুষকে সেবা করার এই প্রতিদান আমার মৃত্যুটাই, আমার তাও এরমভাবে মৃত্যু, এটা কি ভাবা যায়? মানে গা মানে শীত হয়ে উঠছে, এতটাই প্যাথেটিক একটা ব্যাপার ঘটে গেছে এই কলকাতায়। এরম হাজার আজ যদি এটা দেবে মানে
দাবানো হয়ে যায়, হাজার হাজার মানুষের মানে হতাশ যে মানে আরও যারা এসব করছে ক্রাইম, মানে তারা আরও মানে জানে কী বলবো, পার পেয়ে যাবে, যে ধরা তো পড়বো না, মানে তাদের এমন শাস্তি দিতে হবে যেন মানে সেই চিন্তা ভাবনাটা করতে গেলেও মানে আমরা কেঁপে ওঠে যে না। আর কি বলবো, কিছু বলা নেই, চলো সবাই পাশে থেকো মেয়েটার, এই কামনাই করছি, খুব তাড়াতাড়ি যেন শাস্তি পেয়ে যায়, এইটাই চাই। আজ করে যে ঘটনাটা।